পিঠেগুলো মানে ভাজতেই মজা লাগবে, এত সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মাত্র একটা কাঁচা আলু দিয়ে কি অসম্ভব সুন্দর ফোলা ফোলা পিঠে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বিভিন্ন রকমের পিঠে বানিয়ে থাকেন, তবে অনেকে কিন্তু মিষ্টি পিঠে একদমই পছন্দ করেন না বা মিষ্টি খাওয়া বারণ থাকে। আজকে বানাবো একটা কাঁচা আলু দিয়ে নোনতা পিঠে। তো চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর এই পিঠেটি দেখে নেওয়া যাক। এখানে একটা মিক্সির জার নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়ে নিচ্ছি প্রথমে। প্রধান যে উপকরণটা বলেছি আলু, একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে টুকরো টুকরো করে নিয়ে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কাও টুকরো করে নিলাম। এই যে কিছু ধনে পাতা নিয়েছি, ধনে পাতাও কুচিয়ে এর মধ্যে নিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আলু, ধনে পাতা, লঙ্কা আর আদা যে সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। কাঁচা আলু যেহেতু আমি মিক্সিতে দিয়ে পেস্ট করেছি, যাতে কোনোভাবে দানা না থাকে তার জন্য স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, শুধু জাস্ট ফোড়নটা দেওয়ার জন্য। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা ফাটতে শুরু করলেই কিন্তু এই পেস্টটা দিয়ে দেব। আলুর পেস্টটাকে দিয়ে 2 মিনিট জাল করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট জাল করে নেওয়ার পর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এরকম একটা থকথকে ভাব চলে আসবে। এখানে নিয়েছি হাফ বাটি চালের আটা, অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। এরকম একটা দই পরিণত হয়ে গেছে, এই অবস্থায় আমি নামিয়ে নেব। এই গরম গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে এটাকে সফট করে নিতে হবে। হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু সফট করে নিলে খুব সুন্দরভাবে ডোটা মসৃণ হয়ে যাবে। ডোটাকে এইভাবে টানা 5 মিনিট মাখিয়ে নেওয়ার পর এরকম মসৃণ হয়ে যাবে। আপনারা বুঝবেন কি করে? অল্প একটু এইভাবে টান দিলে দেখবেন কোনোভাবে দানা থাকবে না এবং পুরো উঠে আসছে এরকম। এবার এখান থেকে আমি ছোট ছোট রুটির আকারে লেচি করে নেব। একটা লেচি নিয়েছি, শুকনো আটা বা ময়দার সাহায্যে বেলে নেব। চালের আটা যখন ভালোভাবে সেদ্ধ হবে তখন দেখবেন বেলতে গেলেও কোনোভাবে ফেটে যাবে না।
রুটিটা কত পাতলা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং সাইড থেকে কোনোভাবে ফেটে যায়নি। আটা যত ভালোভাবে সেদ্ধ করবেন, রুটি কিন্তু যত খুশি পাতলা বেলতে পারবেন। এটাকে আমি যদি চাই আরো পাতলা করে বেলতে পারি। তো এগুলো আমি স্কোয়ার শেপে কেটে নেব প্রথমে। উপর উপর নিয়ে নিয়েছি, এই সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে চৌকো চৌকো কেটে নিচ্ছি। দেখুন অনেকগুলো তৈরি হয়ে গেল। এরকম একটা আমি ছাঁচ নিয়েছি, মানে উপরের দিকটা এরকম একটু সূচালো। আপনারা কিন্তু ওই যে ধূপকাঠি ধরানো হয় সেটা, বা যে কোনো একটা টিনের যে কোনো জিনিস বা যে কোনো একটা পাত দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন একটু বাঁকিয়ে। আমি এটা মানে কাটারের কাজ করব বলে এনেছি। এই যে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন একটু সূচালো উপরের দিকটায় আছে, তো ওই উপরের দিকটা রেখে কিন্তু কেটে নেব। একটা স্কোয়ার শেপে পাপড়টা নিয়েছি, এই যে দেখুন, এই যে এইভাবে করে কেটে নেব, দিলে একটা ডিজাইন তৈরি হবে। এই যে দেখুন, খুব ঝটপট হয়ে যাবে এটা। মানে আপনারা মানে করলে দেখতে ভালো লাগবে, না চাইলে নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন, খুব তাড়াতাড়ি এরকম একটা এরকম একটা সুচলো কোনাযুক্ত যে কোনো জিনিস আপনারা দিয়ে বানিয়ে নিতে পারবেন। দেখুন, এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি করেছি। আবার একটা বানিয়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন, আমি সবগুলো বানিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে একটা কোনাযুক্ত মানে মোল্ড নিলে, যে কোনো একটা জিনিস বানিয়ে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি সাইড গুলো কেটে নিতে পারেন। তো এবার একটা কড়াই বসিয়ে দেব। এইগুলো যে বানিয়ে রেখেছি এগুলো একটু সেঁকে নেব। সেঁকে নিলে দুটো সুবিধা পাবেন। এক হলো যখন তেলে ভাজবো এগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে, এবং প্রত্যেকটা দেখবেন একদম বলের মতন করে ফুলবে। এই সেঁকে নেওয়ার কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি, তার কারণে কিন্তু এইভাবে সেঁকে নিয়েছি। আপনারা যদি এটা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে এটাকে রোদ খাইয়ে রেখে দেবেন, একদম শুকনো ঝনঝনে করে রোদ খাইয়ে সারা বছরও রেখে দেওয়া যাবে। এগুলো এইভাবে সেঁকে নিয়েছি, এইখানেই ফুলে উঠবে এগুলো। আপনারা দেখতেই পাবেন, এই সেঁকতে সেঁকতেই কিন্তু অনেকটাই ফুলে উঠবে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখুন, এই পর্যায়ে এটা নাবিয়ে রাখবো একটা থালায়। সেঁকে আমি এগুলো এখানে রেখেছি একসঙ্গে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে একটা দিয়ে দেখে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে, গরম হয়নি। তেলটাকে গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে দিতে হবে। কয়েকটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দেখুন কত সুন্দর ফুলছে। আর আলু থাকার কারণে একটু লাল হয়ে যাবে, তবে এটাকে আঁচ কমিয়ে ভাজতে হবে। এইভাবে তেলটা ঝরিয়ে নিয়েছি। পিঠেগুলো মানে ভাজতেই মজা লাগবে, এত সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মাত্র একটা কাঁচা আলু দিয়ে কি অসম্ভব সুন্দর ফোলা ফোলা পিঠে। দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর পারফেক্ট ভাবে ফুলে উঠছে। শুধুমাত্র একটা কাঁচা আলু দিয়ে এত সুন্দর এই পিঠেটা আপনারা বানিয়ে দেখবেন। যাকে খাওয়াবেন কিন্তু মানে সে আপনার প্রশংসা করতে বাধ্য, আর বারবারই রিকোয়েস্ট আসবে। এমন একটা মানে সুন্দর ধরনের পিঠে। বানাতে বানাতেই অর্ধেক খাওয়া হয়ে গেছে, এত অসম্ভব সুন্দর খেতে। অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।